কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। ফারহাদ FM, বুঝলেন? ভূত.com। আমার বয়সটা 19 পেরিয়ে 20-তে পড়েছে। আমি বারাসাতে সেকেন্ড ইয়ারে হিন্দু কলেজে পড়াশোনা করি। তো একদিন কলেজের অনুষ্ঠানে আমরা 3 বন্ধু যাই, আশিক, মিনাজ আর আমি। ওরাও ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ে। তো কলেজটা খুবই 1968 সালে কলেজটা চালু হয়েছিল। কলেজে তেমন কেউ পড়ে না, শোনে কলেজটা নাকি খুবই হন্টেড। তো আমরা অনুষ্ঠানে যাই। অনুষ্ঠানে যাই 3 জন। অনুষ্ঠান শেষ করে, অনুষ্ঠান হলো, পতাকা তুললাম, এবার মানে নাচ গান করে খাওয়া দাওয়া করে জাস্ট আমরা 3 জন মিলে ওই মানে কলেজের ওই সাইডটা একটা পুকুর আছে আর 100 তাল গাছ। এবার আমরা বললাম যে ওই দিকটা চল, সিগারেট খেয়ে আসি। এবার আমরা 3 জন গিয়েছি সিগারেট খেতে। ওখানে আমি আর আশিক দাঁড়িয়ে আছি, আর মিনহাজ গিয়েছে সিগারেট আনতে। এবার আমরা দাঁড়িয়ে আছি, ও আস্তে আস্তে আসে না, আর মিনহাজ অনেকক্ষণ হয়ে গেল আর আসে না। সন্ধে হয়ে যাচ্ছে, আমি বলছি কি ব্যাপার, আসে না এখনো। এবার আমরা আস্তে আস্তে বলি, আশিক বলে কি চ ভাই ওই সাইডটা একটু ঘুরে আসি। এবার আমি বললাম তা চল তাহলে। এবার সন্ধে হয়ে যাচ্ছে, এবার যত আগাচ্ছি ওই দিকটায়। এবার আগাতে যত আগাচ্ছি তত একটা কেমন একটা বিচ্ছিরি পচা গন্ধ। এবার আমি আর আশিক আস্তে আস্তে আগাতে থাকলাম। আগাচ্ছি মানে কি যেন আমাদের ডেকে নিয়ে যাচ্ছে, এমন একটা মাইন্ডসেট আর কি। যাচ্ছি 2 জন মিলে, ও এখনো আসে না। ফোন করছি, ফোন নেটওয়ার্ক নেই ওখানে। কলেজ থেকে ওখানে সব চলে গিয়েছে, কেউ নেই, আমরা 2 জন। এবার আমরা আগাচ্ছি, যত আগাচ্ছি তত পচা গন্ধ। আগাতে এক ঘন জঙ্গল একটা আর কি, তাল গাছ ভর্তি আর কি, পাতা পড়ে আছে কি দেখি, পাতা খসখস করে আওয়াজ হচ্ছে। গাছের ডাল ভাঙলে, শুকনো ডাল ভাঙলে যেমন আওয়াজ হয় এমন আওয়াজ হচ্ছে। এবার গিয়ে দেখি ওখানে মিনাজ দাঁড়িয়ে একা সিগারেট খাচ্ছে। আমাদের দেখে গাল লোম কাটা দিয়ে উঠলো। আমরা তো পাঠিয়েছি ওকে সিগারেট কিনে আনতে, তো এখানে কি করছে? এবার গেলাম, এই তুই এখানে কি করছিস? বললো এই যে সিগারেট খাচ্ছে। বলছি আমাদেরও দে। খালাম, দিয়েছে। স্বাভাবিক, আমরা হয়তো ওই সাইড দিয়ে এসছে। কিন্তু কিছুক্ষণ পরে আশিক বললো ভাই আমার টয়লেট লেগেছে। আমি বললাম যা ওই সাইডটা গেলাম। ওই সাইডটা মানে আর কি আশিক গেল, আমি আর মিনাজ দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি। খাওয়ার কিছুক্ষণ পর ওই দিক থেকে কি একটা চেল্লানোর আওয়াজ পেলাম। গিয়ে দেখি আশিক তাল গাছের গোড়ায় শুয়ে আছে, প্যান্টের চেন খোলা, গা হাত পা সব নোংরা। এবার আমি বললাম, এবার আমার তখন সন্দেহ হয় যে মিনাজ ওই সাইড দিয়ে আসলো, আমাদের না ডেকে একা সিগারেট খাবে না তো। এবার আশিককে মুখে পানি টানি দিলাম, উঠলো আশিক। তারপরে মিনাজকে হঠাৎ মিনাজ ওই দিকটা গেল, মিনাজ গায়েব। তারপরে কিছুক্ষণ পর ওই সাইড দিয়ে মিনাজ সিগারেট নিয়ে আসলো। সিগারেট নিয়ে আসার পর আমি বললাম, এই ভাই তুই এখানে, আমরা তাহলে সিগারেট খেলাম কার কাছ থেকে? এবার আশিকের দেখি চোখ মুখটা কেমন লাল হয়ে আছে। এবার ওখান থেকে আমরা সব পালানোর চেষ্টা করছি আর কি। আমি মনে করলাম যে এখানে কিচ্ছু ভূতির আছে। এবার ওখান থেকে পালানোর চেষ্টা করলাম, আর ওই আশিকের দেখলাম ওর পাটা উল্টো। আমি কি করলাম, সঙ্গে সঙ্গে সিগারেট থেকে দৌড় মারার চেষ্টা করলাম, কিন্তু যেরকম দেয়ালে গিয়ে বাড়ি খাই না, ওরকম বাড়ি খাচ্ছি আমি, অনেক যেতে পারছি না ওখান থেকে। এবার বেড়ে মানে আশিককে আমরা বেড়ে বলে ডাকতাম। এদের চোখ লাল, গা দিয়ে পচা গন্ধ বেরোচ্ছে, গায়ে ক্ষত আছে। এবার আশিক মিনাজের
গলাটা টিপে ধরলো। আমার গায়ে একটা মাদুলি ছিল, ওই জন্য আমার গায়ে আশিক টাচ করতে পারেনি। মিনাজের গলাটা টিপে ধরলো, গলায় নখ ফুটিয়ে দিল। আমি যাই হোক করে ওর হাতটা ছাড়িয়ে মিনাজকে নিয়ে পালালাম ওই দিকটা। পালালে দেখি ওই কলেজের ওই সাইডটা একটা ফাঁকা জায়গায় একটা অশ্বত্থ গাছের তলায় একটা সাধু বাবা করছে আর কি, সাধনায় বসে আছে। আমরা গেলাম ওখানটায়, গিয়ে বলছি, সাধু বাবা আমাকে বাঁচান। বলছে, তোদের কেউ কিচ্ছু করতে পারবে না, তোরা এখন মানে আর কি ভয় খাস না আর কি। বললাম, আমাদেরকে বাঁচান, ও আমাদের মেরে ফেল দেবে। বলে, কি হয়েছে? আমি সব জানি। বলছে, বাবা আপনি কি করে জানেন? বলতে, আমি সব জানি। বলছে, তোরা একজনকে সিগারেট কিনতে পাঠালি, তারপরে তোরা ওইদিকে গিয়ে আর কি যার সিগারেট কিনতে আর কি সব বলছে আর কি, আমি যা যা হয়েছে। এবার বলছে, আমাদেরকে বাঁচান, আপনার কি লাগবে সব দেব। এবার উনি বলল যে এই জায়গাটা খুবই খারাপ, এই কলেজটা অনেক 1950 খ্রিস্টাব্দে কলেজটা বন্ধ হয়ে গিয়েছে। তাহলে আমরা তিনজন যে কলেজে গিয়ে অনুষ্ঠান করলাম, খাওয়া দাওয়া করলাম, বলছে ওগুলো সব আর কি আত্মা ছিল, হ্যান ত্যান আর কি বুঝিয়ে দিল। আমাদের গা দিয়ে ঘেমে ভিজে যাচ্ছে, মাথা ঘুরছে। এবার বলছে, এই জায়গায় কেউ আসে না। ওই কলেজে দুটো ছাত্রও মাধ্যমিক পরীক্ষায় ফেল করে গলায় দড়ি দিয়েছিল। তারপর থেকে ওই জায়গাটা খুবই খারাপ, খুবই খারাপ। এখান থেকে আমাদের বাঁচান। এবার ওই বাবাটা ফটো দিয়ে একটা লাল কাপড়ে কি জড়িয়ে আমার আর ওর হাতে দুটো টুকরো দিল, চলে যায়। এবার আমি বললাম, বাবা আমার আর একটা বন্ধু, ওর কি হবে? আশিক। বলছে, ওরা মেরে ফেলেছে, ওর আর পাবি নেই। এবার আমরা সব কেঁদে উঠলাম যে বন্ধুরা নিয়ে আসলাম, ওর বাড়ি কি জবাব দেব। এবার আমরা ওখান থেকে সাধু বাবার হাতে দিল লাল কাপড় নিয়ে চলে আসলাম রাস্তা দিয়ে। কলেজ পুরো অন্ধকার, চাম্বাদুর উঠছে, কুয়াশা একদম। এবার ওখান থেকে আমরা যাই করে পালিয়ে চলে আসলাম রাস্তায়। রাস্তা শুনশান, কোনো গাড়ি পাচ্ছি না। হেঁটে হেঁটে যাচ্ছে। যত হেঁটে হেঁটে যাই মনে হচ্ছে যেন পিছনে কে আসছে, ওই আশিক। কিন্তু পিছনে ফিরে দেখি সব স্বাভাবিক। এবার ঘুমটা ভেঙে যায়। তা আবার দেখলাম যে এটা সব স্বপ্ন। এনাইন বাংলা ফারাত আবার নাও বাই। যে ভিডিও দেখবে, যে হাসবে সে মাদার, যে হাসবে সে মাদার।